নমস্কার, ঠিক রাত 9টায় নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ দিনভর আমরা নজর রেখেছিলাম রবিবাসরীয় রাজধানীতে আমরা দেখলাম পরতে পরতে নাটকীয় মুহূর্ত। রাজনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত বদলেছে। কেন এই কথা বলছি? কারণ দিনভর একটা প্রশ্ন সামনে উঠেছিল, তৃণমূলের যে বেসুরো সাংসদরা যারা দিল্লিতে গেছেন, যারা স্ট্র্যাটেজি বৈঠক করছেন, তারা কি তৃণমূলের অন্দরে থেকেই আলাদা শিবির করবেন নাকি লোকসভাতে আলাদা ব্লক তৈরি করবেন? বিভিন্ন প্রশ্ন সামনে আসে। আর এই যাবতীয় প্রশ্নের জল্পনা ঠিক 9টার আগে অর্থাৎ 8:30টার দিকে আমরা দেখেছিলাম সেইটা কিন্তু জল্পনাটা উড়ে গেছিল। আমরা কি দেখলাম? তৃণমূলের বেসুরারা মিশেছেন নতুন দলে। একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। রাজ্যে পালা বদলের পর তাসের ঘরের মতন ভেঙে পড়ে তৃণমূল। একটা জল্পনা আসছিল, একটা জল্পনা উঠছিল যে বেসুরো তৃণমূলরা তারা কি তৃণমূলের অন্দরে থেকেই তারা কিভাবে বেসুরো হচ্ছেন, প্রতিবাদ জানাবেন। তবে না, আজকে দিনভর যে বৈঠক হয় সেই বৈঠকের পর আমরা দেখলাম বেসুরো এমপি 20 জন তারা নতুন দলের সঙ্গে মিশছেন। সেই নতুন দলের নাম কি? হাওড়ার পার্টি, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। অর্থাৎ যে অঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছি, এখন তৃণমূলে মমতার পাশে রয়েছেন কতজন? 8 জন সাংসদ। আর বেসুরো সাংসদ কতজন রয়েছেন? 20 জন সাংসদ। যে বেসুরো সাংসদরা আজকে দিল্লিতে গিয়ে বৈঠক করেন, স্ট্র্যাটেজি বৈঠক করেন এবং তারপর নতুন দলে মিশছেন। হাওড়ার পার্টি, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এনসিপিআই দলে মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা। নতুন দলে মিশে এনডিএ কে সমর্থন জানাবেন এই বেসুরো সাংসদরা। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে একবার যাব। মৈত্রী, এই জায়গা থেকে যে প্রশ্নটা সামনে আসছে, আমরা দেখলাম যে আজ যখন স্পিকারের কাছে গিয়ে তৃণমূলের 2 সাংসদ তারা জানান যে সংবিধান বিরোধী, অর্থাৎ তৃণমূলের মধ্যে থেকেই এভাবে আলাদা ব্লক তৈরি করা যায় না, সেখানে আইনি জটিলতা থাকে, তারা জানান। এবং তারপরেই আমরা দেখলাম বেসুরো সাংসদরা তারা পৌঁছে গেলেন। এবং সেই জায়গা থেকে কি আমরা বলতে পারি এটা বেসুরো সাংসদদের মাস্টার স্ট্রোক? নিঃসন্দেহে দেখো, এটা বেসুরো সাংসদদের মাস্টার স্ট্রোক বটেই। তার কারণ দেখো, এতদিন পর্যন্ত বারবার করে বেসুরো সাংসদরা তারা বলে আসছিলেন যে তারা আসল তৃণমূল, এবং সেই বিষয়টিও আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছিলাম যে তৃণমূলের সিম্বলের জন্য তারা দাবি করবেন। কিন্তু এতে আইনি বাধ্যবাধকতা যে রয়েছে সেই বিষয়টাও কিন্তু তাদের নজরে ছিল। ঠিক তৃণমূলের পুরনো ফ্র্যাকশন বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন তাদের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা চিঠি নিয়ে আসলেন তাদের 2 সাংসদ, এবং তারা আপত্তি জানালেন যে সংসদীয় রাজনীতিতে থেকে সংসদের মধ্যে থেকে আলাদা ব্লক বা আলাদা ফ্র্যাকশন তৈরি করা যায় না, সেটা অসাংবিধানিক। তাতে সংবিধানের কোনো প্রভিশন এরকম নেই যে আলাদা ব্লক বা আলাদা ফ্র্যাকশন একই দলের মধ্যে থেকে করা যাবে। এই আপত্তি জানানোর কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সেই যারা বেসুরো সাংসদরা তারা এসে পৌঁছলেন স্পিকার ওম বিড়লার বাসভবনে। এবং তারপরে কি জানা গেল যে তারা আর তৃণমূল কংগ্রেসে নয়, যতদিন না পর্যন্ত তারা তৃণমূলের সিম্বল পাচ্ছেন ততদিন পর্যন্ত এনসিপিআই পার্টি একটি রেজিস্টার্ড ইসিআই এর পার্টি, কিন্তু আনরেকগনাইজড পার্টি। সেই পার্টিতে তারা যুক্ত হচ্ছেন, সেই পার্টিতে যোগ দিচ্ছেন। এবার যখন পার্লামেন্ট সেশন শুরু হবে তারপরে তারা তৃণমূলের আসল সিম্বল দাবি করার জন্য যে তারাই আসল সিম্বল, এবং যখন আসল তৃণমূল কারা, সংসদীয় পার্টি হিসেবে কারা পরিচয় পাবে, সেই জন্য তারা তখন ঝাঁপাবেন যে তারা আসল তৃণমূল। কিন্তু এখন যে তাদের যে সমস্যাটা তৈরি হচ্ছিল যে তারা আলাদা ব্লকে বসবেন না, তারা আলাদা একটা ফ্র্যাকশন হয়ে যাচ্ছেন, সেই যে জটিলতা, আইনি জটিলতা, এবং সেখানে দাঁড়িয়ে যে আইনি বাধ্যবাধকতার জায়গা তৈরি হচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু যারা বিক্ষুব্ধ সাংসদরা তারা মাস্টার স্ট্রোক খেলে দিলেন। এবং সেই মাস্টার স্ট্রোকটার নাম নতুন দলে যোগ করা। তৃণমূল ভেঙে গেল। তৃণমূলের যে 28 সাংসদ ছিল সেই 28 সাংসদ ভেঙে গিয়ে 20 সাংসদ চলে যাচ্ছেন এনসিপিআইতে। তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন স্পিকারকে যে তারা এনসিপিআই পার্টি যোগ দিচ্ছেন, এবং তাদেরকে সেটাকে রেকগনাইজ করা হোক এবং পরবর্তী পদক্ষেপ করা হোক, তাদের আলাদা করে বসার জায়গা দেওয়া হোক, তাদের আলাদা রুম দেওয়া হোক। এই সমস্ত আবেদন এনসিপিআই
এনসিপিআই পার্টিতে যোগ দেওয়ার পর এই সাংসদরা জানালেন। ফলে সংসদে তৃণমূল কংগ্রেস ভেঙে গেল। 28 সাংসদের যে লোকসভায় যে তৃণমূল কংগ্রেস ছিল সেটা ভেঙে এখন তৃণমূল কংগ্রেসে পড়ে রইল আর মাত্র 8 জন সাংসদ, এবং এই 20 জন সাংসদ তারা গিয়ে যুক্ত হলেন এনসিপিআই পার্টির সঙ্গে, যে এনসিপিআই পার্টির হয়ে তার আগামী দিনে কিন্তু তারা তৃণমূলের সিম্বল এবং তৃণমূলের আসল যে তারা তৃণমূল এবং তৃণমূল পার্টির যে রেকগনিশন সেটা পাওয়ার জন্য এরপরে তারা আইনি লড়াই করবেন। অর্থাৎ তারা নিজেদের জমিটা প্রস্তুত করে নিলেন এবং জমি প্রস্তুত করে নেওয়ার পর, জমিটাকে পোক্ত করে নেওয়ার পর তারপরে তারা ঝাঁপাবেন আসল তৃণমূল হিসেবে নিজেদের যে দাবি রয়েছে সেই দাবি জানানোর জন্য, যে আইনি লড়াই, যে সংবিধানে মেনে যে যে স্টেপস রয়েছে সেই সমস্ত স্টেপস মেনে তারা এগিয়ে যাবেন আগামী দিনে। একেবারে মৈত্রী, নতুন দলে মিশে এনডিএ কে সাপোর্ট জানালেন বেসুরো তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। हमारा जो एआईटीसी के सांसद थे उनमें से 20 जन हमने अलग से बैठने का चिट्ठी दिया स्पीकर साहब को, और हमारे जो सांसद हैं हम 20 अभी नेशनलिस्ट सिटीजन पार्टी के साथ हम लोग मर्ज करके एनडीए के साथ काम करेंगे, प्रधानमंत्री नरेंद्र मोदी जी के, हमारे अमित शाह जी के नेतृत्व में। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে। স্পিকার মহোদয়ের কাছে গিয়ে সই স্বাক্ষর সহ আবেদন পত্র জমা দেওয়া হয়েছে। লোকসভা খুলবে 30 জুলাই, তার আগে আমাদের আলাদা ব্লক থাকবে, সেই ব্লকে আমাদের আলাদা করে দপ্তর দেওয়া হবে। ওই নতুন লোকসভার মধ্যে আরো একটি যে তৃণমূল কংগ্রেসের নামে আবার যে যাদের উপস্থিতি দেখা যাবে, তখন দুই পক্ষের মধ্যে কোনটা আসল তৃণমূল তা নিয়ে একটা আদালতে যাওয়া হবে এবং সেখান থেকে যা নির্ধারিত হবে সেটাকে মেনে নেওয়া হবে। কৌশিক রয়েছে আমার সঙ্গে। কৌশিক, সর্বপ্রথম যে প্রশ্নটা আসছে যে এটা কতটা সংবিধান সম্মত? দেখো, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সঙ্গে মিশছেন তৃণমূলের বিরোধী সাংসদরা। এখন সংবিধান মেনে এটা হচ্ছে কিনা এটা জানার জন্য বুঝতে হবে আগে সংবিধানে কি বলা আছে। সংবিধানে বলা আছে যে কোনো একটি রাজনৈতিক দলের এমপি বা এমএলএরা যদি 2/3 এমপি বা এমএলএ সেই দল থেকে বেরিয়ে যান, তাহলে তারা দলত্যাগ বিরোধী আইনের মধ্যে আওতায় পড়বেন না, অর্থাৎ তাদের সাংসদ বা বিধায়ক পদ খারিজ হবে না। এক্ষেত্রেও তাই হয়েছে। সংসদে তৃণমূলের 2/3 বেশি সাংসদ বেরিয়ে গেছেন। এইবার তারা কি কোনো ব্লক আলাদা দলের সঙ্গে মিশতে পারেন? সংবিধান বলছে হ্যাঁ, 2/3 সাংসদ যদি বেরিয়ে যায় তাহলে তারা অন্য একটি দলের সঙ্গে মিশতে পারে। তাহলেই কি মিটে গেল সব? কারণ সংবিধান বলছে দলের সঙ্গে মিশতে পারে, কিন্তু এই যে এনসিপিআই এর কথা শোনা যাচ্ছে, এটা কি আদৌ কোনো দল? পাড়ার 10 জন মিলে যদি একটা দল গড়ে, সেটা কি দল হবে? তাহলে দলটা বলতে ইলেকশন কমিশন কাকে বোঝে? যে কেউ গিয়ে 500-1000 জন গিয়ে যদি ইলেকশন কমিশনে বলে যে আমরা একটি দল, সেটা তো রাজনৈতিক দল হবে না। তাহলে দল কাকে বলে? দল হচ্ছে তারাই যাদের নাম ইলেকশন কমিশনের খাতায় আছে, অর্থাৎ ইলেকশন কমিশন দ্বারা রেজিস্টার্ড, নথিবদ্ধ যাদের নাম, তারা হচ্ছে দল। এনসিপিআই কি নথিবদ্ধ? এনসিপিআই কি রেজিস্টার্ড? হ্যাঁ, তারা রেজিস্টার্ড। তারা 2022 সালে, আমাদের হাতে সেই নথি রয়েছে, 2022 সালের 13/10/2022 এই তারিখে তারা আবেদন জানিয়েছিল যে তাদের যেন ইলেকশন কমিশন নথিবদ্ধ করে। সেই মতো তারা তাদের নথিবদ্ধ হয়, তারা রেজিস্টার্ড হয়, তারপর তারা ভোটেও লড়ে। এক্ষেত্রে জানিয়ে দিই, এই দলটি কিন্তু বাংলারই দল, হাওড়ার দল। তারা ভোটে লড়েছিল লাস্ট 2023 সালে ত্রিপুরার বিধানসভা ভোটে। তাহলে বোঝা গেল এটা একটা দল। তাহলে সংবিধান যে কথা বলেছে যে 2/3 সাংসদ বা বিধায়ক মিলে অন্য দলে মিশতে পারে, তাহলে এরা মিশতে পারে। আচ্ছা, এরা কিরকম দল? এটা কিন্তু সংবিধান বলে দেয়নি যে কিরকম দলে মিশতে পারে, শুধু দলের কথা বলেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই এনসিপিআই দলটা ইলেকশন কমিশনের খাতায় এদের নাম আছে, কিন্তু তারা কোনো স্বীকৃত দল নয়।
অর্থাৎ রিকগনাইজড দল নয়। তাহলে এবার জানতে হবে রিকগনাইজ দল কারা। রিকগনাইজ দল অর্থাৎ স্বীকৃতি, যারা ইলেকশন কমিশনের স্বীকৃতি পাচ্ছে, সেরকম দল হয় দু রকম, হয় স্টেট পার্টি অথবা ন্যাশনাল পার্টি। স্টেট পার্টি এবং ন্যাশনাল পার্টি হতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, যেমন ভোটে একটা নির্দিষ্ট সংখ্যায় ভোট পেতে হয়, একাধিক নির্বাচনে লড়তে হয়, তবে এই স্বীকৃতিগুলো পাওয়া যায়। ন্যাশনাল পার্টি হতে গেলে আরও বড় সাফল্য পেতে হয়, ভোটে আরও বেশি জনপ্রতিনিধি লাগে, কিন্তু এরা তার কোনোটাই নয়। এই এনসিপিআই অর্থাৎ এনসিপিআই একটি ইলেকশন কমিশনের খাতায় নাম থাকা একটি দল, রাজনৈতিক দল, কিন্তু তারা ইলেকশন কমিশন স্বীকৃত দল নয়। সংবিধানে কিন্তু বলা নেই, সংবিধানে শুধু বলা আছে একটি দলের সঙ্গে মার্চ করতে পারবেন। সংবিধানে কিন্তু বলা নেই যে তাকে স্বীকৃত দল হতে হবে, রিকগনাইজ দল হতে হবে। এই কারণেই সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন যে এনসিপিআই এর সঙ্গে এভাবে তৃণমূলের বেসুরো সাংসদরা, যারা সংখ্যায় 2/3 বেশি, তারা মিশতেই পারেন। আমরা স্পিকারকে চিঠি দিয়েছি যে এইরকম যারা একটা আলাদা জোট যেটা করতে চাইছেন, এটা সংবিধানের বিরুদ্ধে, এটা কোনো লিগ্যাল স্ট্যান্ডিং নেই, আর এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ যারা লেজিসলেটর পার্টিতে আছেন, তারা যারা লেজিসলেটর, যারা দলের রিপ্রেজেন্টেটিভ হাউসের মধ্যে, তারা স্প্লিট করে অন্য একটা পার্টি বা অন্য একটা সেপারেট গ্রুপ বানাতে পারেন না। The constitution is very clear. There is no legality in a separate group. আমরা লেটার দিয়ে দিয়েছি অলরেডি, আমাদের লেটার দিয়ে দিয়েছি। নিউজরুম থেকে কৌশিক রয়েছে। কৌশিক, এরা বলছে সংবিধান বিরোধী, তার মানে এই চিঠিকে সামনে রেখেই বেসুরোদের মাস্টার স্ট্রোক। দেখো, সংবিধান বিরোধী মানে তৃণমূল যেটা বোঝাতে চাইছে, দাবি করছে যে কোনো একটি দল থেকে সেই দলের সাংসদরা বাইরে বেরিয়ে, দল ছেড়ে এসে দলের বাইরে গিয়ে আলাদা একটা ব্লক করতে পারে না। মানে তৃণমূলের তো বসার একটা জায়গা রয়েছে সংসদে, সেখানে তৃণমূল সাংসদরা বসবেন। কিছু সাংসদ এটা করতে পারেন না যে তারা তৃণমূল থেকে বেরিয়ে এসে অন্য একটা জায়গায় বসবেন। এইরকমভাবে আলাদা ব্লক করা যায় না, এটা সংবিধান বিরোধী। আর সংবিধান কি বলছে? সংবিধান বলছে যে 2/3 সাংসদ বেরিয়ে অন্য দলে মিশতে পারেন। অর্থাৎ যে সংবিধান সংশোধনী যেই ধারাটা 91তম সংবিধান সংশোধনে এই কথাটা বলা হয়েছিল যে মার্চ করতে পারে 2/3 সাংসদ অন্য দলে। অর্থাৎ তৃণমূল যেটাকে হাতিয়ার করছিল যে অন্য দলে মার্চ করতে পারে, কিন্তু এরা তো মার্চ করছে না, এরা তো আলাদা ব্লক চাইছে, সুতরাং এটা সংবিধান বিরোধী। তৃণমূলের যুক্তি এটা। ঠিক সেইখানেই পাল্টা ওই একই সংশোধনীকে এবার এই বেসুরারা হাতিয়ার করলেন। তারা কি করলেন যে ঠিক আছে, ব্লক করতে পারি না করলে সেটা সংবিধান বিরোধী হবে, তো তাহলে আমরা ব্লক করছি না, আমরা তাহলে অন্য দলেই মিশে যাচ্ছি। অন্য দলে তো মিশতে পারি, সংবিধানে তো সেই কথা বলা আছে অন্য দলে মেশা যাবে। সেই দলের চরিত্র কেমন হবে তাও বলা নেই, যে সেটাকে রেকগনাইজ হতেই হবে। এনসিপিআই রেকগনাইজ নয়, সুতরাং সংবিধানের দিক থেকে কোনো বাধা, সংবিধান বিরোধী আর বলা যাবে না। এটা হচ্ছে বেসুরোদের যুক্তি। যেটা মাথায় রাখতে হবে যে এই যে দলত্যাগ বিরোধী আইন, এটা 1985 সালে তৈরি হয়েছিল। সেটা ছিল সংবিধানের 52তম সংশোধন। সেখানে আগে নিয়ম ছিল 1/3 জনপ্রতিনিধি যদি বেরিয়ে যান বিধানসভা বা লোকসভায়, তাহলে তারা বেরিয়ে যেতে পারেন, দলত্যাগ বিরোধী আইনে পড়বেন না। পড়লে কি হবে? দলত্যাগ বিরোধী আইনে তার বিধায়ক পদ বা সাংসদ পদ খারিজ হয়ে যাবে। তাহলে 1/3 থাকলে আর পড়বেন না। কিন্তু তারপর সেটা সংশোধন হয় 2003 সালে। সেইটাই হচ্ছে 91তম সংশোধনী। সেই সংশোধনীকে প্রথমে হাতিয়ার করার চেষ্টা করছিল তৃণমূল। তারা বলছিল এই সংশোধনীতে তো কোথাও বলা নেই যে আলাদা ব্লক করা যাবে। সেইটাকে তখন পাল্টা এর চাল দিল এবার বেসুরো সাংসদরা। তারা বলছেন যে আমরা তো আলাদা ব্লক করছি না, আমরা তো আলাদা দলের সঙ্গে মিশে যাচ্ছি, এবং সেই দলের সঙ্গে মিশে যাওয়ার কথা তো সংবিধানে বলা আছে, তাহলে এবার তো আর সংবিধান বিরোধী বলা যাবে না। এইখানে দাঁড়িয়ে এখন পরিস্থিতি।